الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله উচ্চাজে জবানটাকে টান টান করে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উচ্চাজে মোহাব্বতে পড়ি দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هرار دهاي তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন আল্লাহু আকবার বলেন আর গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলা সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে আল্লাহু আকবার বলেন না কেন আমি তোমার আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল্লাহ আমিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। বলেন হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলকে ভোলা যাবে? আর রাসূল বলেন ভোলা যাবে? আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করতে চাই, আমার নবীকে নিয়ে যারা বেইজ্জত করতে চাই, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করতে চাই, আমার নবীর ইজ্জতকে যারা বিলীন করে দিতে চাই, তাদেরকে আমরা মুসলমান আমাদের দেহে রক্ত থাকা পর্যন্ত আমরা এই বাংলার জমিনে ঠাঁই দিব না। কারা কারা রাজি আছেন বিপ্লবী কণ্ঠে একটু তাকবীর দিয়ে বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আমাদের নবীকে আমরা কতটুকু ভালোবাসি আজকের এই মাহফিল থেকে প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। অনেকে আশেকে রাসূল দাবি করে, ও ছাতা মুতে পানি নেয়, কথা বলছে না? কত জায়গায় ঘুরলাম, কত জায়গাতে কত কি দেখলাম, ও নবীকে দাঁড়িয়ে সালাম জানাবে, ছাতা নামাজ পড়ে না, কথা বলছে না কেন? এগুলি টাটকা মুনাফিক, টাটকা ভণ্ড, এগুলি বড় ইবলিশ, এগুলো হচ্ছে বড় শয়তানের খালাতো ভাই, কথা বলে। এজন্য কলিজার টুকরা মুসলমান প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, আপনাকে আমাকে সতর্কতার মানদণ্ড নিয়ে খবরে যাওয়া দরকার আছে না নেই? আজকে আমাকে সবচাইতে ভালো লাগতেছে আমার বাম পাশে একবারে পাওয়ার হিট বসে আছে। আল্লাহু আকবার বললেন কেন? কি চেয়ারম্যান সাহেব সমস্যা আছে তো? খেলা হবে ঠিক কি না? আলহামদুলিল্লাহ, কারণ আমরা যুবক মানুষ, কোনো সমস্যা নেই, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, একটা মিনিট আপনাদেরকে কষ্ট দিব। আজকের এই এত সুন্দর আয়োজন বুজুর্গ বসন্তপুর বাইতুল আরকান জামে মসজিদের উদ্যোগে একম বার্ষিক, মানে এটাই ফার্স্ট, এটাই প্রথম, ঠিক কি না? তো আমরা এই মসজিদের দিকে মুহাব্বতের খাতিরে তাকানো দরকার আছে না নেই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়িন আমিন। এই যে এত সুন্দর আজকের আয়োজনে বুজুর্গ বসন্তপুর ব্রিজ সংলগ্ন মাঠ প্রাঙ্গণ বিরল দিনাজপুর, আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী, বড় বৈদ্যনাথপুর বিরল দিনাজপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, কেশিয়ার উত্তর মসজিদ বুজুর্গ বসন্তপুর বিরল দিনাজপুর, এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব AKM মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা চেয়ারম্যান বিরল উপজেলা পরিষদ ও প্রচার ও প্রকাশন বিষয়ক সম্পাদক দিনাজপুর জেলা আওয়ামী লীগ দিনাজপুর। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর দামি ব্যক্তিকে আমার পাশে বসিয়েছেন, এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গা মাহফিলে যাই ও দেখি ডান পাশের চেয়ারও ফাঁকা, বাম পাশও ফাঁকা, এগুলি গেছে কয়েকজন তো হুজুর হাজারও ব্যস্ততা। তা আজকে সব থেকে ভালো লাগতেছে, আজকে পাওয়ারফুল গুলি পাশে বসে আছে, খেলা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের সকলের ভিতরে সকলকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে সিহাতে তাইয়্যিবা দান করুন, সকলে বলেন আমিন। আমার আগে আলোচনা করেছেন উদয়মান তরুণ বক্তা, জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী মীর মোহাম্মদ মশিউর রহমান মাহমুদী, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বড় ভাই। আল্লাহ পাক যেন তিনাকে কোরআনের জন্য কবুল করেন, সকলে পড়েন আমিন। আরো আলোচনা রেখেছেন হাফেজ কারি মোহাম্মদ আব্দুল আল মামুন, হাফেজ কারি আবু রাইহান দিনাজপুরি,
আর ওলামা ইকরাম যারা আসরের পর থেকে এখন পর্যন্ত আলোচনা রেখেছেন, আল্লাহ পাক সকলকে দ্বীনের দাঈ আল্লাহ হিসেবে কবুল করুন। আমাকে সহ সকলে পড়ুন আমিন। আমার পরিসার টুকরা প্রাণপ্রিয় বিরল দিনাজপুরবাসী, আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? সকলেই আমরা একমত তো ইনশাআল্লাহ? আলোচনা কি শুরু করতে পারি? আজকের মাহফিলে কি মা বোন আছে তো ইনশাআল্লাহ? যাক, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই একটু মুহাব্বতের খাতিরে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। সম্মানিত কলিজার টুকরা প্রাণপ্রিয় বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, উচ্চ আওয়াজে বলেন তো দেখি, পৃথিবীর ময়দানে থাকা লাগবে না যাওয়া লাগবে? এই পৃথিবীর ময়দান ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আপনাকে আমাকে ছোট্ট একটা টিকিট দিয়ে পাঠিয়েছেন, সেই টিকিটের নাম হচ্ছে মরণ। কথা বলেন ঠিক কি না? কলিজার টুকরা প্রাণপ্রিয় বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, এই পৃথিবীর ময়দান থেকে যদি যাওয়াই লাগে, সে আমল করে যাওয়া দরকার আছে না নেই? আর জোরে বলেন, আছে না নেই? এই পৃথিবীর ময়দানে কত মানুষ, দাদা দাদি নানা নানি অতীতে ছিল, আজকে তারা নেই। কথা সত্য। আপনাকে আমাকে একদিন চলে যাওয়া লাগবে, এটাই সত্য।